শৌল নামে এক ফরিসি ধার্মিক মানুষ বাস করত। সে ভাবল, যিশুকে যারা বিশ্বাস করে তারা মিথ্যা প্রচার চালাচ্ছে, এদের বন্দী করা উচিত, এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া যেতে পারে। শৌল একদিন দামেস্কে যাচ্ছিল যিশুর অনুগামীদের বন্দী করতে। হঠাৎ রাস্তায় এক উজ্জ্বল আলো তাকে ঘিরে ধরল। সে ঘোড়া থেকে পড়ে গেল আর একটি কণ্ঠস্বর শুনতে পেল, শৌল, তুমি আমার প্রতি এমন নিষ্ঠুর কেন? শৌল জিজ্ঞাসা করল, কে তুমি প্রভু? সেই কণ্ঠ উত্তর দিলেন, আমি যিশু, যার ক্ষতি তুমি করতে চাইছ। তুমি দামেস্কে যাও, সেখানে তুমি জানতে পারবে তোমাকে কি করতে হবে। শৌল উঠে দাঁড়ালো, কিন্তু এখন সে অন্ধ। তার কিছু সঙ্গী তাকে দামেস্কে একটি বাড়িতে নিয়ে গেল। শৌল সেখানে 3 দিন অপেক্ষা করল। তার কাছে খাদ্য বা পানীয় কিছুই ছিল না। ইতিমধ্যে যিশু দামেস্কে তাঁর এক শিষ্য অননীয়কে দর্শন দিলেন। যিশু তাকে বললেন, শৌলের কাছে গিয়ে প্রার্থনা করো, যাতে আবার সে দেখতে পায়। অননীয় শুনে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু শৌল আপনার অনুগামীদের বন্দী করতে চেয়েছিল। যিশু বললেন, আমি জানি, তবু আমি চাই শৌল আমার কথা সাধারণ মানুষকে বলুক, সারা বিশ্বে প্রচার করুক আমার বাণী। অননীয় শৌলের কাছে গেল তার জন্য প্রার্থনা করতে। সে শৌলকে বলল, প্রভু যিশু আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, যাতে তুমি আবার তোমার দৃষ্টিশক্তি ফিরে পাও। শৌল তখন তার হারানো দৃষ্টি ফিরে পেল। তখন সে বাপ্তিস্ম নিল। যিশু শৌলকে সম্পূর্ণ পাল্টে দিলেন। আগে সে ছিল তার অনুগামীদের পক্ষে খুবই ক্ষতিকারক, কিন্তু এখন সে হল মণ্ডলীর নেতা, যে সবাইকে প্রভু যিশুর সম্পর্কে বলতে লাগলো। তখন সে তার নামও বদলে রাখল পৌল।